বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট কেমন দেখছেন এই বাচ্চাদের ডায়রিয়া নিয়ে? এই যে সিজনটা বর্ষাকাল, গরম প্লাস বর্ষাকাল, এই সময়টাতে দেখা যাচ্ছে অনেক জায়গাতে কিন্তু বন্যাও হচ্ছে, পানির নিচে চলে গিয়েছে। এবং বিশেষ করে যদি আমরা গ্রামের দিকে যাই, এইসব অঞ্চলগুলোতে আমাদের যে খাওয়ার পানির যে সোর্সটা, টিউবওয়েলগুলো কিন্তু পানির নিচে ডুবে গিয়েছে। এক্ষেত্রে এই সময়টাতে, বছরের এই সময়টাতে আসলে শিশুদের ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি দেখা যায়, বেড়ে যায় এই টাইমটাতে। শিশুদের বা বাচ্চাদের ডায়রিয়া হয়েছে, এটি আসলে কি কি লক্ষণ উপসর্গ দেখে অভিভাবক যারা রয়েছেন বা গার্জিয়ান যারা রয়েছেন তারা আসলে বুঝতে পারবেন? শিশুর যে ডায়রিয়া হয়েছে, এটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে একটু, শিশু কিন্তু একদিন বয়স থেকেই শিশু শুরু। তো আমরা নবজাতকের এবং তার চেয়ে বড় শিশু আমরা দুই ভাগ করে বলতে চাই। নবজাতক শিশুর যারা আছে, যাদের বয়স হলো 28 দিনের নিচে যারা, ওরা কিন্তু এমনিতেই নর্মালি যারা বুকের দুধ খাচ্ছে, এরা এমনিতে অনেকবার আপনার পায়খানা করে থাকে এবং এদের ক্ষেত্রে 8 বার 10 বার, কোনো কোনো ক্ষেত্রে 15-20 বারও এরা পায়খানা করে থাকে। এটাকে অনেক সময় মায়েরা ডায়রিয়া বলে ভুল করেন, এটাকে কিন্তু ডায়রিয়া বলা যাবে না। তাহলে এইসব বাচ্চাদের ক্ষেত্রে, যাদের বয়স 28 দিনের নিচে, এইসব বাচ্চাদের ক্ষেত্রে যদি যা আগে যেমন তারা যে পায়খানাটা করতো তার চেয়ে যদি বেশি বার করে, অর্থাৎ আগে 8 থেকে 10 বার করতো, এখন তার চেয়ে বেশি বার, 20 বার 25 বার করছে, অথবা আগে পায়খানাতে যে পানির পরিমাণটা যেমন ছিল যদি তার চেয়ে বেড়ে যায়, তাহলে এইসব শিশুদের ক্ষেত্রে আমরা বলবো যে এটা ডায়রিয়া, যদি মলে তার পানির পরিমাণটা বেড়ে যায়। আর এর চেয়ে বড় শিশুদের ক্ষেত্রে যদি সে 24 ঘন্টায় বা একদিনে 3 বার বা তার চেয়ে বেশি বার নরম পানির মতো পাতলা পায়খানা করে, মলটা যদি পানির মতো পাতলা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ডায়রিয়া বলবো। কিন্তু যদি এই মলটাই শক্ত হয় কিন্তু 4-5 বার করছে, সেটা কিন্তু ডায়রিয়া না, এটা হতে হবে আপনাকে পানির মতো পাতলা, সেক্ষেত্রে এটাকে আমরা ডায়রিয়া বলছি। সঙ্গে যে উপসর্গগুলো থাকতে পারে, বমি থাকতে পারে, অনেক ক্ষেত্রে বমি দেখা যায়, এবং জ্বরও থাকে, কিছু কিছু সময় জ্বরও দেখা দিতে পারে। এছাড়া এখন কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব চলছে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা সবাই যেটা নিয়ে আসলে অনেক বেশি চিন্তিত, হামের পরেও কিন্তু শিশুদের ডায়রিয়া হচ্ছে। এছাড়া অনেক সময় এখন এই সময় আরেকটা রোগ কিন্তু খুব বেশি দেখা যায়, সেটা হলো ডেঙ্গু। ডেঙ্গুও কিন্তু অনেক ক্ষেত্রে প্রথমে ডায়রিয়া নিয়েই, অনেক সময় দেখা যাচ্ছে যে সামান্য জ্বর সঙ্গে ডায়রিয়া, তো এটাকে কিন্তু অনেক সময় আমরা ভুল বুঝছি যে এটা সাধারণ ডায়রিয়া বুঝি, কিন্তু এটা কিন্তু ডেঙ্গুর সঙ্গে ডায়রিয়া। আর যখন ডায়রিয়া চলছে সেই অবস্থায় যদি শরীর থেকে প্রয়োজনীয় পানি বেরিয়ে যাচ্ছে, লবণ বেরিয়ে যাচ্ছে, এটা যদি কোনো ব্যবস্থা তখন না নেওয়া হয়, তাহলে এই শিশুগুলোই কিন্তু পানি শূন্যতা আক্রান্ত হতে পারে। এবং পানি শূন্যতার লক্ষণ হিসেবে শিশুরা অনেক বেশি তৃষ্ণার্ত থাকবে, অথবা আগের চেয়ে বেশি অনেক বেশি ইরিটেবল হয়ে যাবে, অথবা দেখা যাবে যে আগে যেমন তার প্রস্রাব হতো তার চেয়ে কম পরিমাণ প্রস্রাব হচ্ছে বা ইউরিন পাস করছে। এই লক্ষণগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ওর ডায়রিয়ার পরে এখন পানি শূন্যতার দিকে যাচ্ছে। আবার অনেক সময় বাচ্চা কিছু খেতে চায় না, নেতিয়ে পড়ে, এগুলো মারাত্মক পানি শূন্যতার লক্ষণ হিসেবে আমরা ধরে থাকি।